আমাদের আদম কাবাই সেজদার পক্ষের একটা দল, জি আর আদম কাবাই সেজদার বিপক্ষের একটা দল। পৃথিবীতে দুইটা দল কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা ধর্মের ভিতরেই। হিন্দু ধর্মের ভিতরেও দুইটা দল, যারা আদম কাবাই গুরুবাদী ধারা আদম কাবাই সেজদার পক্ষে। জি তারা গুরুরূপে রসুল বিশ্বাস, গুরুরূপে প্রভু বিশ্বাসী, ওই রূপেই তারা দর্শন পাচ্ছে, গুরুরূপে প্রভুর দর্শন পাচ্ছে, এর একটা দল। খ্রিস্টান ধর্মের ভিতরেও আছে, এরকমভাবে বৌদ্ধ ধর্মের ভিতরেও আছে। আমি পাহাড়িয়া অঞ্চলে বেশ দীর্ঘদিন ছিলাম, সেখানে বৌদ্ধদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে। তাদেরও গুরু আছে, তারা ওই গুরুবাদী ধর্মে বিশ্বাসী। আমাদের সাধুতন্ত্রের আমরা যারা সিস্টার তরিকারা নিজামিয়া শাখায় আছি, যারা তারা ওই সমগ্র রসুলকে বিশ্বাস করি, ওই স্রোতেই প্রভু দর্শন করে। এবং লালন সঙ্গীতের ভিতরেও দেখা যাচ্ছে যে যিনি মুর্শিদ তিনি রসুল, সেই খুদাও সে হয়। তারা ওই গুরুরূপেই বিশ্বাসী। তো প্রথমে পৃথিবীতে যদি দুইটা পার্টে মানে সমস্ত মানুষকে যদি ভাগ করি আমরা, দুইটা ধারার মানুষ দেখা যাচ্ছে। একটা ধারার মানুষ গুরুরূপে রসুল রূপে আল্লাহ বিশ্বাসী, সেজদা ভক্তি আদম কাবাই সেজদার মাধ্যমে তারা ওই স্রোতে আল্লাহ দর্শন করছে। যেমন আদম আলাইহিস সালামের সন্তান আদমকে সেজদা করে আদম স্রোতে আল্লাহকে দর্শন করল। মুসা আলাইহিস সালামের ভক্তরা মুসার স্রোতে আল্লাহ দর্শন করল। ঈসা আলাইহিস সালামের ভক্তরা ঈসার স্রোতে আল্লাহ দর্শন করল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী, আবু বকর, উমর, উসমান মোহাম্মদ স্রোতে আল্লাহ দর্শন করল। আল্লাহ তো একটাই, কিন্তু বহু রূপে বিরাজ করেন। তিনি যখন যে রূপ ধারণ করেন সেই রূপে তিনি ভক্তের সামনে উদয় হন। যে ভক্তের কাছে, যে ভক্তের অন্তরে, যে বান্দার অন্তরে তার প্রভুর ঠিকানা, প্রভুর স্রোত নির্দিষ্ট করেছে, যেটা এটা তো আল্লাহ জান, ওইটা তার যখন সাধনা পূর্ণ হয়, আল্লাহ তখন তার সাথে ওই সেই তার রসুল স্রোতে দর্শন দেয়। যেমন আদম সন্তানের ক্ষেত্রে আদম স্রোতে, মুসার উম্মতের কাছে মুসার স্রোতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোতে। এই তো আহাদ রূপে আল্লাহ বিরাজ করছে। ওয়াহিদ আল্লাহ আরশ আজিমে আছে। ওই আল্লাহ যখন জমিনে তার বান্দার সাথে সাক্ষাৎ দর্শন দেয়, তখন আহাদ রূপের ছদ্মবেশ ধরে তখন তিনি আসেন। ছদ্মবেশ মানে কি? ওই ওয়াহিদ আল্লাহর যে স্রোত, সেই অচেনা স্রোত, সেই স্রোত রেখে আহাদ আল্লাহ যার যার রসুল স্রোতের আহাদ রূপের ছদ্মবেশ ধারণ করে। এইটা যদি বলে যে আল্লাহ এটা পারে না, যদি মনে করে যে আল্লাহর পক্ষে এটা অসম্ভব, আল্লাহ এটা পারেই না বা করেই না, তাহলে আল্লাহর প্রতিপক্ষ দল ইবলিস, সে তো তা পারে। ইবলিস বিভিন্ন রূপে রূপ পরিবর্তন করে বিভিন্ন স্রোত বিভিন্ন সময় দেখে না, মানুষকে ধোঁকা দেয় না। তো আল্লাহর যদি এটা না থাকে আর ইবলিসের যদি থাকে, তাহলে ওই রূপ পরিবর্তন করে দর্শন দিয়ে মানুষকে প্রবঞ্চিত করার ক্ষমতাটা তো ইবলিসের বেশি থেকে যায়। সেটাকে প্রতিহত করতে হলে তো আল্লাহর আবার আহাদ রূপের এক একটা রূপ পরিবর্তন করে আদম উম্মতের কাছে আদম স্রোত, মুসার উম্মতের কাছে যদি আদম স্রোত আসে, সে কি চিনতে পারবে নাকি আল্লাহকে? এখন মোহাম্মদের উম্মতের কাছে যদি মুসার স্রোতে আসে, তাহলে কি চিনতে পারবে নাকি? তাহলে এই জন্য যার যার রসুল স্রোত যেমন, তার আল্লাহ তেমন। এই জন্য সূরা ইখলাসে বলল কল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহর আহাদ রূপ। আল্লাহ পাকের আহাদ রূপে যারা দর্শন করেছে, রসুল স্রোতে আল্লাহ যারা দর্শন করেছে, তারা একটা পাঠ এই পৃথিবীতে থাকলো। আর যারা আদম স্রোত আল্লাহ স্রোত বিশ্বাস করে না, আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি করেছে এটাও বিশ্বাস করে না, ফেরেশতারা আদমকে সেজদা করে মমিন হয়েছে, এখনো মানুষে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা করি মমিন হতে হবে, এটা যারা বিশ্বাস করে না তারা অবিশ্বাসী। এরা কি করে? এরা মানব স্রোতে আল্লাহ বিশ্বাসী নয়, এরা মানব স্রোতে আল্লাহ অবিশ্বাসী। আদম কাবাই সেজদা মমিন হওয়ার সিরাতুল মুস্তাকিমের পথ, এটা তারা অস্বীকার করে, তারা কাফের। এই ধরনের মানুষগুলা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে, তারাও আল্লাহ আল্লাহ করে, কিন্তু তারা আকৃতিবিহীনভাবে আরশ আজিমে আল্লাহ আছে, সে আল্লাহ আকৃতিভাবে থাকবে, সেই আল্লাহ সেখানে, সেই আহাদ আল্লাহ তারা বিশ্বাসী হয়ে ইবাদত বন্দেগী করছে। এদের আল্লাহ পাকের সাক্ষাতের আয়াতগুলো যখন তুলে ধরা হয়, যেমন সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে, এ মানুষ তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তার মোলাকাত পাবে। সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে। আল্লাহ পাকের সাক্ষাৎ আছে, এই কথাগুলো যখন তাদের কাছে বলা হয়, তারা বলে
যে এটা হচ্ছে পরপারে মৃত্যুর পরে যে হাসরের দিন আল্লাহর দর্শন হবে। এখন আল্লাহ দেখা করা যাবে না, এখন দুনিয়াতে কেউ আল্লাহ দর্শন পাবে না। কারণ মুসা আল্লাহকে দেখতে চাইছিল, বলেছিলাম তারা নি হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। এই আয়াত দিয়ে তারা আল্লাহকে না দেখার দলে থেকে এইভাবে আল্লাহকে না দেখে মৃত্যুর পরে আল্লাহ দেখা যাবে এই আশায় থাক। তখন হাসর মাঠ কায়েম হয়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে দুই শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে আগের থেকে যার যার রসুল চলতে সে আল্লাহ বিশ্বাসী, সেই রূপে সে ধ্যান সাধনা করছে, তাদের কাছে সেই রূপে আল্লাহ আসবে। এই আল্লাহ যখন আসবে তখন তারা আল্লাহ বিলে মানবে। আর যারা কোনোদিন আল্লাহ দেখেনি তারা তো সেই অচেনা স্রোতের ওয়াহিদ আল্লাহ যখন সামনে আসবে তখন তো তারা আল্লাহকে আল্লাহ বিলেই মেনে নেবে, তখন তার শয়তান নেই। ওই সময়ে যারা ওয়াহিদ আল্লাহ বিশ্বাস করলো তারাও মুমিন, আবার যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে গেল তারাও তো মুমিন। এই দুই মুমিনের পার্থক্য করে সেখানে কিভাবে হবে গো, এইটাই আমার আজকের আলোচ্য বিষয়। ইয়াদুল বুঝতে পারছো? আমরা এমন একটা কঠিন সমস্যায় পড়ে গেলাম হাসরের দিন। যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত করে মৃত্যুবরণ করলো, ওয়াহিদ আল্লাহ তখন তাদের সামনে একেবারে অচেনা স্রোতে আসলো, যে চেহারা স্রোতটা কোনোদিনই কেউ দেখিনি। আমরা যারা গুরুবাদী ধারে দেখি তারা তো রসুল স্রোতে আল্লাহ দেখি, ওই আল্লাহ পাকের ওই রূপটা দেখিনি। ওই রূপ মুসা দেখতে চাইছিল, বললো লান তারা নি তুমি দেখতে পাবে না। তাহলে ওটা কেউই দেখতে পাবে না, ওই অচেনা স্রোত যেটা কোনোদিনই কেউ দেখেনি সেইটাই তো অচেনা স্রোত গো। তাহলে ওই অচেনা স্রোত তো আল্লাহর আছে, সেই স্রোত ধরে যখন আল্লাহ উদয় হবে তখন সবাই আল্লাহকে স্বীকার করে নেবে। আল্লাহ বিলে তারা আল্লাহ পাইছি বিলে খুব আনন্দ করবে। 5 ওয়াক্ত জুমা জামাতদারি তাবলিগ আলা এই এরকম আটুসি ফুরফুরা মানিকগঞ্জ যারা আদম সেজদার বিরোধিতা করে তারা খুবই ওখানে খুশি হবে। আর যারা আমরা আদম কবি সেজদা করে গেলাম তাদের আল্লাহ তো অসীম, তারাও তো ওই আল্লাহর উপাসনা করিনি, ওই আল্লাহ তো তারা দেখিনি, তখন তাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব এসে যাচ্ছে না। তখন তারা ঘাপটি মেরে পড়ে থাকলে যে আমাদের আল্লাহ না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। তখন সবাই ওই আল্লাহর দিকে ধাবিত হয়ে চলে গেল, ওদেরকে নিয়ে একটা প্লেসে চলে গেল, একটা স্থানে দাঁড় করাইলো। আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী ছিল তারা নিজের জায়গায় থেকে যাবে। তখন নিজের জায়গায় থেকে যাওয়ার পরে তখন আল্লাহ পরবর্তীতে তাদের কাছে এসে বলবে যে এই তোমরা আমার এদিকে গেলে না, বলছে আমাদের আল্লাহ চিনি, আমাদের আল্লাহ না আসলে আমরা চিনতে পারবো, আমাদের আল্লাহ না আসা পর্যন্ত আমরা এই জায়গার থেকে যাবো। তখন আল্লাহ পাক এই মুমিন থেকে যারা নিরাকারে আল্লাহ বিশ্বাস করেছিল, দুনিয়াতে আল্লাহ দেখে নাই, তাদের কাছে ওই আল্লাহ অচেনা আল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ দেখে গেল তাদের কাছে তো সেই চেনা আল্লাহ, অচেনা আল্লাহ কিন্তু তারা আল্লাহ বিলে মানছে না। তখন তারা সেপারেট হয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের কাছে ওই যার রসুল স্রোতের চেনা স্রোতের আল্লাহ ওই রূপে আহাদ রূপে যখন উদয় হইল তখন তারা সেজদা দিল। সেজদা দিয়ে যখন আহাদ রূপে উদয় হবে তখন তাদেরকে সেজদা দিতে দেখা হবে, এবার তোমরা সেজদা করো। তখন যারা এই আহাদ রূপে রসুল রূপে আদম কাবাই আল্লাহকে সেজদা করছিল তারা সেজদা করে গেল। আর যারা সালিম অবস্থায় ওখানে সেজদা করে নাই তারা কিন্তু ওই অচেনা স্রোতের ওই আল্লাহতেই ছিল, তারা সেপারেট হয়ে গেল, তারা তখন সেজদা করতে ব্যর্থ হবে, এই জন্য তারা দোজখে চলে যাবে। আর যারা ওই ইতিপূর্বে আহাদ রূপে রসুল রূপে আল্লাহ দর্শন করছিল তারা সেদিন আল্লাহ দর্শন করে সেই আল্লাহকে পেয়ে তারা তাদের আল্লাহর সাথে তারা জান্নাতে চলে যাবে। জয় গুরু। এই জন্য আমাদেরকে যারা এখনো 5 ওয়াক্ত নামাজ নির্ভরশীল হয়েছেন, কিন্তু আমার কথা হচ্ছে এখন যদি আপনি না দেখে যান তখন তো প্রথম দেখবেন ওটা তো অচেনা আল্লাহকে প্রথম দেখলেন। আগের থেকে যারা চিনলো তাদের আল্লাহ চেনা আল্লাহ, আর এখানে যারা আল্লাহ চিনলো না তাদের জন্য আল্লাহ অচেনা স্রোতের আল্লাহকে যারা প্রথম দর্শন করবে তারা যাবে দোজখে। আর যারা চেনা স্রোতে আল্লাহর দিকে গেল, যার রসুল স্রোতে আল্লাহ তখন তার সামনে আসলো তখন তার প্রকৃত আল্লাহর দিকে তারা ফিরে যাবে। কিন্তু প্রকৃত আল্লাহ এখানে আল্লাহ, কিন্তু ওখানে তো শয়তান নেই, তাহলে প্রকৃত আল্লাহ কথাটা নিয়ে যাবে কেন? প্রকৃত ইলা প্রকৃত আল্লাহ কোনটা? যারা অচেনা স্রোতে আর যিনি আল্লাহ আসলো ওইটা ইমান পরীক্ষা করার জন্য অচেনা ভাব ছিল, ওইটার দিকে তারা সেপারেট হয়ে গেল যারা অচেনা স্রোতে আল্লাহ বিশ্বাস করত তারা। আর যারা প্রকৃতপক্ষেই মুমিন ছিল, প্রকৃত আল্লাহ তার আহাদ রূপে আল্লাহ রসুল রূপে আল্লাহর দিকে তারা চলে আসলো। এই জন্য আমরা এই সেই সময় অচেনা স্রোতে আল্লাহকে যারা আল্লাহ বলবে তারা যাবে জাহান্নামে। আর যারা তাদের অচেনা স্রোতের আল্লাহর দিকে তারা মনোনিবেশ না করে রসুল স্রোতে আহাদ রূপে আল্লাহর দিকে যারা মনোনিবেশ করে একনিষ্ঠভাবে ধ্যানস্থ হয়ে থাকবে
তাদের কাছে তাদের ইমান পরীক্ষায় তারা সেদিন পাশ করবে, সেই ইমান পরীক্ষায় পাশ করার পরে তাদেরকে সেজদা দিতে বলা হবে। সেজদা দেওয়ার পরে তারা জান্নাতে চলে যাবে। তাহলে ইমান একটা পরীক্ষা হবে, সেই ইমান পরীক্ষার দুইটা ধারা। একটা ধারা হচ্ছে চেনা আর অচেনার ভাবের পরে, যারা কোনোদিন আল্লাহ দেখিনি তারা অচেনা, অচেনা আল্লাহকে যারা অস্বীকার করবে তারা হবে পাশ করবে। আর যারা ওই অচেনা আল্লাহকেই আল্লাহ বলে মাইনে নেবে তারা তখন ফেল করবে। এই পাশ ফেলের ব্যাপারের জন্য প্রথমে আল্লাহ চিনে যেতে হবে। আর যারা এখানে চিনলো তারা আল্লাহকে সেজদা করলো, আদম কবে আল্লাহকে সেজদা করলো। আর যারা আল্লাহকে চিনিনি তারা তো আদম কবে আল্লাহকে সেজদা করিনি, এই জন্য তখন তাকে সেজদা দিতে বলা হবে। আর তখন তারা সেজদা দিতে না পেরে প্রকৃতপক্ষে তারা কাফের ছিল, এটা তাদের প্রমাণ হয়ে যাবে, তখন তারা দোজখে চলে যাবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত জুমা জামাতধারী, আদম কবে সেজদা আর বিরোধী যারা করছি তারাই হচ্ছে শয়তানের দল। শয়তানের দল ওখানে যে আল্লাহকে স্বীকার করার পরও তখন তারা ব্যর্থ হবে। এই জন্য আমি বলি যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, আদম কবে সেজদা নিয়ে, আদম কবে সেজদা নিয়ে, সম্মুখগুরু রসুল নিয়ে, রসুল সুরতে আল্লাহ দর্শন নিয়ে, বা আল্লাহ নিঃস্রোতে মানুষ তৈরি করেছে, এই সমস্ত বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছেন, দ্বিধাদ্বন্দ্ব না করে প্রকৃতপক্ষে একজন আদম কবে সেজদাকারী সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, ওই চেহারা আল্লাহর, স্বয়ং আল্লাহর চেহারাই তো ওইটা বিশ্বাস করে যখন আপনি সেজদা দেবেন তখন আপনি মোমেনের সার্টিফিকেট পাবেন না, ওই রূপে আল্লাহ দর্শন হবে, মোলাকাত হবে। তখন আপনি আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী হলেন, আল্লাহ দর্শন পেলেন। পরবর্তীতে আপনি অচেনা সুরতের আল্লাহ যখন আসবে তখন তাকে শনাক্ত করতে পারবেন যে আমার অচেনা সুরতের আল্লাহটা আমার প্রকৃত আল্লাহ নয়, আমার প্রকৃতপক্ষে ইমানের জোশের পরে যে আল্লাহটা আমার রসুল সুরত আল্লাহ দর্শন করছে সেটি আছে আমার প্রকৃত আল্লাহের দর্শন। এখানে আসার আহ্বান করে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের মাঠ, যেটা আমার আশ্রমের পার্শ্ববর্তী জমি করে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে রসুল সুরতে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে এসে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমার কথা শেষ করি। জয় গুরু।